হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। আজকে একদম ভিন্ন এবং একদম নতুন স্বাদের একটা রেসিপি আমি নিয়ে এসেছি, যেটা হলো কই মাছ দিয়ে লাউ শাক। আপনারা হয়তো এই ধরনের রেসিপি আগে হয়তো কখনো করেননি বা হয়তো আপনাদের জানা নেই অনেকেরই। তো আজকে দেখুন রেসিপিটা মনোযোগ দিয়ে, ভীষণ ভালো লাগবে। আমি এখানে কিছুটা কুমড়ো পাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আপনারা এখানে কুমড়ো পাতার বদলে আপনারা লাউ পাতাও নিয়ে করতে পারেন। পাতাগুলো দেখুন একটু এইভাবে দেখুন, বোটার পাশে যে একটু সুতোর মতো অংশটা, এটা আমি ফেলে দিচ্ছি। এইভাবে একটু বেছে নেবেন। আমি তারপরে কুচি করে সেই পাতাগুলোকে কেটে নিলাম। দেখুন কাটাটা খুব কুচি করে কেটেছি। আর নিয়েছি সঙ্গে আমি এখানে 6টা কই মাছ। এখানে খুব বড় মাপের কই মাছ নেবেন না, এখানে একদম মাঝারি সাইজের কই মাছটা নিলেই একটু ভালো হয়। আছে একটা বড় মাপের পেঁয়াজ কুচি, একটা বড় মাপের রসুন কোয়া ছাড়ানো আছে, 2টো কাঁচা লঙ্কা কুচোনো আছে, 2টো শুকনো লঙ্কা ছোটো ছোটো করে ছেঁড়া আছে এবং সামান্য আদা বাটা। নিয়েছি একটু গোটা জিরে। প্রথমে আমি কড়াই বসিয়ে দিলে জিরেটাকে সামান্য একটু আমি গরম করে একটু ভালোভাবে ভেজে নেব। খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে, তাতে কিন্তু স্বাদটা কমে যাবে। হালকা করে ভেজে নেওয়ার পরে আমি সেটাকে নামিয়ে রেখে আমি সামান্য হাফ চামচেরও কম গোটা ধনে দিয়ে দিলাম। এবার গোটা ধনেটাকেও আমি খুব সুন্দর করে ভেজে নেব। আঁচটাকে কমিয়ে ভাজবেন, তাহলে দেখবেন খুব মুচমুচে হবে এবং পোড়াও লাগবে না। ধনেটাকে ঢেলে নেবার পরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো 1 চামচ সর্ষে তেল। সর্ষে তেল দেওয়ার পরে আমি রসুনের কোয়াগুলো এবং শুকনো লঙ্কাটাকেও দিয়ে দিলাম। সামান্য আমি কিছুক্ষণ হালকা করে একটু ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে প্লেটের মধ্যে তুলে নেব। রসুনগুলোকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি একটা বড় মাপের পেঁয়াজ কুচি রেখেছিলাম, তার অর্ধেকটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকেও খুব হালকা করে একটু ভেজে নেব। ভীষণ টেস্টি রেসিপি, আপনারা প্লিজ একবার অবশ্যই করবেন। পেঁয়াজগুলোকেও হালকা করে ভেজে নেওয়ার পরে আমি তুলে নিলাম। এইগুলোকে সব এখন আমি পাটাতে বেটে নেব, আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন। এদিকে মাছগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো। এখন মাছগুলোকে একটু ভালোভাবে মেখে নেব। মাছগুলোকে ভালোভাবে মেখে নেবার পরে এখন আমি কড়াইয়ের মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি সব মাছগুলোকে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করেই মাছগুলোকে ভেজে নেব। এদিকে আমি মাছ ভাজতে ভাজতে পাটার মধ্যে ভেজে রাখা ধনে এবং জিরেগুলোকে বেটে নেব ভালোভাবে। প্রথমে আমি একটু শুকনো করে বেটে নিচ্ছি, পরে আমি জল দিয়ে ভালোভাবে বেটে নেব। এদিকে মাছগুলোকে একবার উল্টে দিলাম, আমি একবার করেই উল্টে ভেজে নেব। আপনারা এখানে কই মাছের বদলে যদি শাটি বা গটি মাছ হোক অথবা ট্যাংরা মাছ, আপনারা কিন্তু সেই মাছ দিয়েও এই রেসিপিটা করে নিতে পারেন, তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। মাছগুলো এদিকে ভাজা হয়ে গেছে, আমি সব মাছগুলোকে এখন কড়াই থেকে প্লেটের মধ্যে তুলে নিলাম। এদিকে আমার মশলা জিরে এবং ধনেটা বাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ রসুন এবং শুকনো লঙ্কাটাকে ভালোভাবে বেটে নেব। সেটাও আমার বাটা হয়ে গেল। এটা হচ্ছে সুপারির খোল, মানে সুপারি গাছের উপরের অংশ, সেটা দিয়ে মশলা টানলে হাতে কোনো মশলা লাগে না, ঝাল টাল একদমই লাগে না। এদিকে আমি যে শাকগুলো কেটে রেখেছিলাম, আমি সেটা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিলাম
সামান্য পরিমাণ লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ঝাল লবণ এসব কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এখন আমি ভালোভাবে চটকে চটকে আমি শাকগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নেব। ভীষণ সুস্বাদু একটা রেসিপি, আপনারা প্লিজ একবার করবেন, দেখবেন খেতে কতটা সুন্দর লাগে। গরম ভাতের সাথে শুকনো শুকনো করে ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। দেখুন শাকগুলো আমার একদম লবণ হলুদ দিয়ে আমি দেখেন চটকে নিয়েছি। একদম শাকটা কিন্তু সামান্য একটু পরিমাণ এখন হয়ে গেল। এতে এখন আমি দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো। সব মশলাগুলোকে আমি দিয়ে দিলাম। এখন আমি সামান্য একটু আদা বাটা রেখেছিলাম, সেটা সামান্য পরিমাণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে পাতাগুলোর সাথে আমি মশলাগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। দেখুন আমি কিভাবে একদম খুব ফাইন করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। বলতে পারেন অর্ধেক রান্না আমার মাখাতেই হয়ে গেল। এর মধ্যে 1 চামচ মতো আমি তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি আরও একটু মেখে নেব। দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে। আমি সামান্য একটু মাছের সাথে একটু মেখে নেব। আবারও মাছগুলোকে আমি আলাদা করে দেব, কিন্তু কিছুটা আমি মাখিয়ে নিলাম। ভালোভাবে মাখানো আমার হয়ে গেছে। এখন আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। সরষের তেলে অবশ্যই রান্নাটা করবেন। দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ কালো জিরে। অর্ধেক পেঁয়াজ আমার রাখার ছিল, সেই অর্ধেক পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে সামান্য পরিমাণ আমি একটু বেশি লালচে করে ভাজবো না, 15 থেকে 20 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। এবারে আমি শাকগুলোকে এবং মাছগুলোকে সব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দেখুন আমি কিভাবে দিচ্ছি। কিছুটা শাক আমি প্রথমে পেঁয়াজের উপরে দিয়ে দিলাম। এখন মাছগুলোকে আমি একটা একটা করে সব বসিয়ে দিচ্ছি। এবারে বাকি যে শাক আমার আছে সেই শাকগুলোকে আমি মাছের ওপর দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখুন আমি মাছগুলোকে কিন্তু সব বাকি শাক দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখন আমি এতে ঢাকা দিয়ে দেব। আমি 2 মিনিট পরে তুলে একটু দেখব যে আমার কতটুকু জল শাক থেকে বেরোচ্ছে। এখানে কিন্তু জল আমি একদমই অ্যাড করব না। দেখুন একদম খুব সামান্য পরিমাণ জল বেরিয়েছে। শাকের জল লবণ টবণ দিয়ে মাখানো আছে, সেই জল একটু হালকা বেরিয়েছে। এর মধ্যে আমি এখন কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। এখন আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিট আমার হয়ে গেছে। আমি ঢাকনাটাকে তুলে নিলাম। দেখুন কেমন সুন্দর হয়েছে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে তবে কিন্তু এই রান্নাটা করবেন। এবারে আমি একটু নাড়াচাড়া করব। 1 মিনিট মতো আমি এখন এটাকে নাড়াচাড়া করে নেব, তার বেশি নাড়াচাড়া করব না এবং গ্যাসের ফ্লেমটা এখন একটু হাইতে করে দেব। এতে জল একদমই দেবেন না। মাখানো যে জলটা থাকে সে তাতেই কিন্তু শাক একদম সম্পূর্ণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। মাছও সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, নরম হয়ে গেছে মাছগুলো। আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে গ্যাসকে কিন্তু আমি এখন বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেছে আজকে লাউ শাক দিয়ে কই মাছের রেসিপি। এখন আমি প্লেটের মধ্যে সুন্দর করে সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা
আশা করি আপনাদের এই রেসিপি ভীষণ ভীষণ ভালো লেগেছে। একদম অন্য ধরনের, অন্য স্বাদের রেসিপি। প্লিজ আপনারা ট্রাই করবেন বাড়িতে। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং প্লিজ প্লিজ আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, এই অনুরোধ করি। সবাই ভালো থাকবেন। পরবর্তী আমি আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। নমস্কার, ধন্যবাদ।